তো আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। অনেকেই আপনাদের মধ্য থেকে কমেন্ট করে থাকেন যে দাদা একটা ভালো স্ট্র্যাটেজি সম্পর্কে বলে দিন, যেখান থেকে একটা প্রফিট কামানোর সুযোগ আসতে পারে, বা ইন্ট্রাডেতে কীভাবে ট্রেড করতে হয় ঠিক করে জানা নেই, ভালোভাবে সেট আপ ফলো করতে পারি না, ওভার ট্রেড করে ফেলছি, অনেক লস করে ফেলছি। তো একটা ভালো সঠিক রাস্তা বলুন বা একটা সঠিক স্ট্র্যাটেজি বলুন যেটা থেকে কিছু না কিছু পয়সা কামাতে পারবো। তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করব সেটাই আপনার সামনে তুলে ধরার। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই এডুকেশনাল হতে চলেছে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, যদি সময় না থাকে সেভ করে রাখুন, পরে দেখুন, কিন্তু যখন দেখবেন পুরোটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। অলরাইট, তো চলুন শুরু করা যাক। তো আজকে যে স্ট্র্যাটেজি শিখবো তার নাম হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো। তো ব্যাপারটা কি একটু ডিটেলসে বলি। মানে যখন আপনি এটা একমাত্র কিন্তু আমি স্টার মার্ক করে দিচ্ছি, এটা একমাত্র কিন্তু ইন্ট্রাডে করার জন্য স্ট্র্যাটেজি, কোনো সুইং ট্রেড বলুন বা অন্যান্য কিছু লাগবে না, সিম্পল ইন্ট্রাডে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ইন্ট্রাডে ট্রেড করবেন, ধরুন কালকে সোমবার, কালকে সকাল 9:15 সময় মার্কেট ওপেন হবে। তো লাস্ট দিন কবে ছিল? লাস্ট দিন হচ্ছে শুক্রবার, শনিবার রবিবার ছুটি থাকে, তো শুক্রবার দিন লাস্ট দিন হয়েছিল। তো শুক্রবার দিনের চার্টটা খুলবেন, টাইম ফ্রেম কী হবে? টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট প্লাস 5 মিনিট। তো আমি একবার লিখে দিচ্ছি, টাইম ফ্রেম হচ্ছে কী হবে? 5 মিনিট অ্যান্ড 15 মিনিট। তো চার্টটা যখন আপনি খুলবেন, প্রথমে 15 মিনিট টাইম ফ্রেমে চার্টটাকে ওপেন করবেন। করার পর এই শুক্রবার দিনের মানে লাস্ট দিনের যেখানে প্রাইস হাই লাগিয়েছিল, ধরুন প্রাইস এখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর উপরে গেছে, উপর থেকে এখানে হাই লাগানোর পর ফল করেছে, ফল করতে করতে অনেকটা নিচে এসেছে, আবার ধরুন মার্কেট উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার উপরে গিয়ে এখানে ধরুন ক্লোজিং করেছে। তাহলে প্রিভিয়াস ডে হাই কোনটা হচ্ছে? হাই কিন্তু এটা হচ্ছে। এই প্রিভিয়াস ডে হাই কিন্তু 15 মিনিট বলুন, 5 মিনিট বলুন, 1 ঘন্টা বলুন, 10 মিনিট বলুন, 1 মিনিট, সব জায়গায় কিন্তু সেম। হাই কখনো চেঞ্জ হয় না, যে কোনো টাইম ফ্রেমে দেখবেন না কেন হাই হচ্ছে একই জায়গায় থাকবে। তো এটা হচ্ছে হাই। লো কোনটা? লো হচ্ছে দেখুন প্রাইস এটা কিন্তু দিনের মধ্যে মানে শুক্রবার দিন কিন্তু প্রাইস এত দূর ফল করার পর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, এই লোটাকে কিন্তু আর ভাঙিনি, তার মানে এটা কিন্তু সেদিনকে লো। সিম্পল, বুঝতে কোনো অসুবিধা নেই। তো আপনার প্ল্যান থাকবে সোমবার দিন যখন মার্কেট ওপেন হবে, প্রথম কথা কোথায় ওপেন হচ্ছে, মার্কেট কোথায় ওপেন হচ্ছে সেটা আগে বোঝার দরকার। ধরুন মার্কেট দেখা গেল এই হাই অ্যান্ড লোয়ের মিডিল পয়েন্টে ওপেন হচ্ছে, তো তখন কিন্তু আপনার কাছে ইমিডিয়েট দুখানা ইম্পর্টেন্ট লেভেল চলে আসবে। এক হচ্ছে প্রিভিয়াস ডে হাই, দেন হচ্ছে প্রিভিয়াস ডে লো। তো আপনি 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে চেক করে দেখবেন, যদি প্রাইস দেখা যায় এই প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লোয়ের মধ্যেই মার্কেট অনেকক্ষণ ধরে টাইম কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, তাহলে কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই। ট্রেড করতে হলে প্রাইসকে এই হাইতে আসতে হবে বা প্রাইসকে এই লোতে আসতে হবে। যদি প্রাইস এই মিডিল পয়েন্টে ঘোরাফেরা করে তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি যে প্রাইস কিন্তু সাইডওয়েজ রয়েছে। অনেকেই বলে থাকেন যে দাদা সাইডওয়েজ মার্কেট চিনব কী করে? দেখুন চিনতে পারছেন, যদি মার্কেটের মধ্যে স্ট্রং বিয়ারিশ ভাব দেখাতে হয় তাহলে মার্কেটকে অবশ্যই হাইকে ব্রেক করতে হবে, না হলে লোকে ব্রেক করতে হবে, তারপরে তো মার্কেটের মধ্যে গতি আসবে। কিন্তু মার্কেট যদি হাই অ্যান্ড লোয়ের মধ্যেই সারা দিন ধরে টাইম কাটাচ্ছে, ব্রেক করছে না, তার মানে বুঝতে হবে সেদিনকে সাইডওয়েজ। তো সাইডওয়েজ মার্কেটে তো অপশন বাইং করাই যাবে না। যদি পারেন তো শর্ট স্ট্র্যাঙ্গেল বা শর্ট স্ট্র্যাডেল, বিভিন্ন অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি আছে যেগুলো নন ডিরেকশনাল, সেগুলো ডিপ্লয় করতে পারেন। তো সাইডওয়েজ মার্কেট চেনা হয়ে যাচ্ছে একটা স্ট্র্যাটেজির উপরেই। তারপর কি? তারপর ধরুন এখানে ড্রয়িংটা একটু মুছে দিই, 1 সেকেন্ড। হ্যাঁ, তারপর ধরুন মার্কেট দেখা গেল এই ধরুন এই দুখানা লাইনের মিডিল ওপেন হওয়ার পর আস্তে 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 উপরের দিকে গেল, একদম প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি কিন্তু পৌঁছে গেল। তো যখন পৌঁছালো এখানে কিন্তু আমাদের ট্রেড নেওয়ার জন্য ভালো সুযোগ খুঁজতে হবে। সেটা কীভাবে বুঝবেন? সেটা কিন্তু সময় দিয়ে বুঝবেন। যদি সিম্পল প্রাইস অ্যাকশনের নলেজ থাকে, প্রাইস অ্যাকশন নলেজ বলতে কী বোঝায়? প্রাইস এইভাবে হায়ার লো তৈরি করে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যায়, ঠিক সেরকমই লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট নিচে ফল করে। তো যখন প্রাইস এখানে পৌঁছাবে, এখানে একটু ভালোভাবে অবজারভেশন করে দেখবেন, তখন হচ্ছে 5 মিনিট আর 50 মিনিট দুখানা টাইম ফ্রেমে চেক করে দেখবেন সাইড বাই সাইড যে কী করতে চাইছে। দেখা গেল যদি এখান থেকে প্রাইস
ধাক্কা খেয়ে নিচে ফল করলো, আবার কিছুটা গেল, আবার ফল করলো। তাহলে দেখুন এই প্রিভিয়াস ডে হাই থেকে কিন্তু সুন্দরভাবে রেজিস্ট্যান্স তৈরি করে একটা কিন্তু এম প্যাটার্ন তৈরি করে মার্কেট ফল করছে। যদি ফল করে তখন ইজিলি আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী যখনই লেটেস্ট সুইং ব্রেকডাউন করবে আমরা এখানে পুট অপশন বাইং করতে পারবো। বাইং করলে এর উপরে এসএল লাগাবো আর টার্গেট 1:2 বা এই প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি ম্যাক্সিমাম টার্গেট প্ল্যান করে চলতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কি থাকবে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো 2 নম্বর পদ্ধতি হচ্ছে ধরুন প্রাইস মিডিল ওপেন হওয়ার পর প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর দেখা গেল মার্কেট এখানে অনেকক্ষণ থামলো আর লোয়ার হাই লোয়ার লো কোনো প্রাইস অ্যাকশন তৈরি করছে না। এখানে সময় নেওয়ার পর দুম করে একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট দেখালো। তাহলে ইজিলি চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা কি বুঝতে পারছি, এখানে বুলিশ পেনান্ট প্যাটার্ন তৈরি হয়েছে বা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, যার কিনা রেজিস্ট্যান্সকে প্রাইস সুন্দরভাবে ব্রেকআউট দেখিয়েছে। তো ব্রেকআউট দেখার পর কি পুট কিনতে যাবো? একদমই না, কল কিনতে যাবো, সিম্পল কথা, তাই না? এরপর এটাও হতে পারে ধরুন প্রাইস এখানে থামলো না, না থেমেই ডাইরেক্ট প্রাইস কী করলো, ব্রেকআউট করে দিল বড় বড় ক্যান্ডেল দিয়ে। তো আমি বারবার বলে থাকি যখন বড় বড় ক্যান্ডেলে ম্যাসিভ পরিমাণে ব্রেকআউট হচ্ছে সেখানে তাড়াহুড়ো করে কিন্তু জাম্প করা উচিত না। প্রপার রিস্ক টু রিয়ার্ড রেশিও একটু ফলো করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কী বলছে সেটাকে একটু নজর রাখতে হবে। যদি বড় বড় ক্যান্ডেল দিয়ে ধরুন বড় বড় এরকম সবুজ ক্যান্ডেল দিয়ে তৈরি করতে করতে দেখা গেল প্রাইস ব্রেকআউট করে দিল, তো যদি আপনি ব্রেকআউট দেখার পর ক্লোজিং হওয়ার পর যদি বাইং করতে যান, স্টপ লস কিন্তু সিম্পল একটা বুলিশ ক্যান্ডেলের নিচে লাগিয়ে দেবেন, সেটা কিন্তু হয় না। স্টপ লস সবসময় না, এই যে প্রাইস যখন উপরে যাচ্ছে সুইং লাগিয়ে লাগিয়ে ধরুন আপনি এখানে বাইং করছেন, স্টপ লস আপনাকে একটা সুইংয়ের নিচে লাগাতে হবে। এই রানিং ক্যান্ডেল যখন মার্কেট উপরে যাচ্ছে আপনি যদি এখানে বাইং করতে যান, স্টপ লস লাগানোর মতন ভালো কোনো জায়গা হয় না। তার জন্যই বলছি প্রাইস যদি এইভাবে কন্টিনিউ ব্রেকআউট দেখিয়ে দেয়, ওয়েট করবেন। কোথায় ওয়েট করবেন? প্রাইস কন্টিনিউ যখন ব্রেকআউট দেখিয়েছে প্রাইস একটা পুল ব্যাক নেবে, তো পুল ব্যাক নেওয়ার পর প্রিভিয়াস ডে হাই কিন্তু তখন সাপোর্ট হয়ে কাজ করবে। প্রথমে থাকে রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর কী হবে, সেটা সাপোর্ট হতে পারে। তো সাপোর্ট যদি এখানে নেয়, ক্লিয়ার কাট যদি ভালোভাবে সাপোর্ট নিয়ে মার্কেট আবার একটা বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে, এরকম এই যে উপরে গেল বড় বড় ক্যান্ডেল তৈরি করতে করতে নিচে পুল ব্যাক নিল, হাইয়ের কাছাকাছি কী করলো, সাপোর্ট নিল, আবার উপরে গেল, তখন দেখুন এখানে কিন্তু সুন্দর এই প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। তখন যখন এই হাইটাকে ব্রেক করবে এখানে তখন আমরা কল অপশন বাইং করতে পারি। এই লো নিয়ে যে উপরে গেছিলো এই লোয়ের নিচে আমরা তখন এসএল লাগাতে পারি। যেটুকুনি পয়েন্ট নেবো মানে এসএলের যেটুকুনি পয়েন্ট হবে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখতে পারি। এটা ছিল কিন্তু 2 নম্বর পয়েন্ট। এরপর ধরুন দেখা গেল প্রাইস 1 সেকেন্ড, ধরুন প্রাইস কী করলো, আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি। বড় বড় ক্যান্ডেল দিয়ে প্রাইস টানা ব্রেকআউট করলো, আমরা বড় বড় ক্যান্ডেল রানিং ক্যান্ডেলে কখনো এন্ট্রি নেবো না, ওয়েট করবো প্রাইস একটা পুল ব্যাক নিক। পুল ব্যাকও নিল, নেওয়ার পর দেখা গেল মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারলো না, একটু উপরে যাওয়ার পর আবার ফল করলো। এইটি হচ্ছে সবথেকে লেটেস্ট খেলা। যদি এরকম টাইপের কোনো মোমেন্টাম খুঁজে পায় তাহলে বুঝতে হবে এই যে রানিং ক্যান্ডেলে প্রথমে ব্রেকআউট করেছে, এখানে ব্রেকআউটটা এমনি হয় না, বায়াররা বাই করে তার জন্য তো ব্রেকআউটটা হয়েছে। তো এই যে ব্রেকআউটটা হয়েছে অনেক বায়াররা এখানে এন্ট্রি নিয়েছে, তারা ওয়েট করে আছে একটা প্রাইস অ্যাকশন দেখার জন্য বা একটা বুলিশ সাইডে মার্কেট যাওয়ার জন্য, সেটা হচ্ছে না, তাই না? তো উল্টে কী করলো, প্রাইস কিন্তু নিচের দিকে ফল করলো। এখানে দেখুন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, লোয়ার হাই লোয়ার লো। তার সাথে কি দেখতে পাচ্ছি, তার সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে একটা এম প্যাটার্নও তৈরি করলো। সব দিক দিয়ে বুঝতে পারছি যে এখানে যারা বাইং করেছে তারা কিন্তু সবাই ট্র্যাপ হয়ে পড়েছে। এটাকে বলা হয় ট্র্যাপিং স্ট্র্যাটেজি। এই নিয়েও পরে আমি পারলে ভিডিও করে দেবো, আজকে একটু শর্টে বোঝাচ্ছি। তো এরকম যদি কোনো মোমেন্টাম দেখি ব্রেকআউট হওয়ার পর প্রাইস উপরের দিকে সাস্টেন করতে পারছে না, বিয়ারিশ প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল প্যাটার্ন দেখিয়ে মার্কেট নিচে ফল করছে, সুযোগ পেলে সেখানে আপনি শর্ট করুন, টার্গেট সেখানে বড়ও রাখতে পারেন। আমরা সবসময় বলে থাকি একের এগেনস্টে দ্বিগুণের টার্গেট রাখবেন। এরকম টাইপের যদি ট্র্যাপিং স্ট্র্যাটেজি খুঁজে পান সেখানে একের এগেনস্টে 3 গুণ মিনিমাম রাখবেন, একটা দুর্দান্ত প্রফিট কিন্তু সেখানে দেখাতে পারে। কেন দেখাবে বড় প্রফিট? তার কারণ একটাই, এই যারা যারা লেটে বাইং করে ফেসে গেছে তারা সবাই এক্সিট মারবে, তখন মার্কেট দূর করে ফল করতে থাকবে। ওকে, সব রকমের কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে বোঝাচ্ছি। এটা গেল। আর আর আমি তো এটা বলেই দিলাম যে প্রাইস যদি এখান থেকে মানে এই লেভেল থেকে ধাক্কা মারে সেখানেও দেখবেন যদি কোনো বিয়ারিশ সিগন্যাল খুঁজে পাই সেখানেও শর্ট করতে পারি। এর সাথে এবার আমরা দেখব লোয়ের কাছাকাছি কেমনভাবে রিয়াকশান দেখাতে পারে। এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। ধরুন মার্কেট হাই অ্যান্ড লোয়ের মিডিল পয়েন্টে ওপেন হলো, ওপেন হওয়ার পর প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি আসলো। এখান থেকে যদি দেখা যায় ভালো দেখে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে সাপোর্ট নিচ্ছে তাহলে অবশ্যই আমরা বাইং করতে যাবো। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যান। 2 নম্বর প্ল্যান কি,
মার্কেট এর কাছাকাছি আসলো, আসার পর একটা সাপোর্ট নিয়ে উপরে গেল, দেন ব্রেক করে দিল। তো এখানে ইজিলি আমরা এরকম টাইপের প্যাটার্ন খুঁজে পাচ্ছি যেটাকে বলা হয় লোয়ার হাই লোয়ার লো। তো সেরকম খুঁজে পেলে আমরা সেলিং করতে যাব এর উপরে এসএল লাগিয়ে। ঠিক আছে, এছাড়া দেখা গেল ধরুন 1 সেকেন্ড, প্রাইস টানা ব্রেকডাউন করে দিল না থেমে, ওয়েট করবেন পুল ব্যাক নেওয়ার পর যদি আবার ব্রেকডাউন করে তাহলে এর উপরে 1 সেকেন্ড, এর উপরে তখন আমরা এসএল লাগাবো। এই যে প্রাইস নিচে ফল করে উপরে গিয়ে আবার ফল করলো, এই সুইংটা যখনই ব্রেকডাউন হবে তখন আমরা এখানে পুট অপশন বাইং করতে যাব, এখানে এসএল লাগাবো। যেটুকুনি পয়েন্ট হবে তার এগেনস্টে কিন্তু আমরা দ্বিগুণের টার্গেট রাখতে পারি, ঠিক না? তো এইভাবে কিন্তু প্ল্যান করা উচিত। আবার যদি এটাও হয়, এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে, যদি ট্র্যাপিং হয়, ট্র্যাপিংটা হচ্ছে সবথেকে লেটেস্ট। প্রাইস দেখা গেল ফল করলো, ব্রেকডাউন করলো টানা, আমরা ওয়েট করে গেছি কনফার্মেশন নেওয়ার জন্য, মানে বিয়ারিশ এরকম অ্যাকশান দেখাতে হবে, এই লোটাকে ভাঙতে হবে। তো কী করলো, প্রাইস উপরে গেল, লোটাকে না ভেঙে একটু নিচে ফল করে আবার উপরে চলে গেল। তার মানে বুঝতে হবে যে এই লো থেকে প্রাইস সেলারদের ট্র্যাপ করে একটা ভালো বুলিশ প্যাটার্ন দেখিয়ে মার্কেট কিন্তু রিভার্সাল নিল। তো এরকম যখন সুযোগ দেখব তখন অবশ্যই তখন আমরা বাইং করতে যাব। কি বাইং করতে যাব? কল অপশান। ব্যাস, এর বাইরে আর কিচ্ছু না। আমি যেরকম বললাম আপনাকে, 1 সেকেন্ড, বারবার আমাকে মুছতে হচ্ছে, আমি যেরকম এতক্ষণ ধরে যে স্ট্র্যাটেজির কথা বলছি, যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেই ক্ষেত্রে একই রকম থাকবে। এবার যদি দেখা যায় প্রাইস কী করলো, একটু উপরে ওপেন হলো, মানে ধরুন অলমোস্ট এই রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি ওপেন হলো, সেখানেও সেম থাকবে। যদি রেজিস্ট্যান্স থেকেই প্রাইস দেখা যায় সেলিং নিচ্ছে, সেল করতে যাব, বা যদি এখান থেকে একটু হোল্ড করে ব্রেকআউট দিচ্ছে, সেখানে আমরা বাইং করতে যাব। বুঝুন, আবার দেখা গেল একটু নিচের দিকে ওপেন হলো, মানে প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি ওপেন হলো, তো সেখান থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট নিচ্ছে, আমরা বাইং করতে যাব, সাপোর্টটাকে ভাঙলে সেল করতে যাব। মানে মোদ্দা কথা, যদি ইন্ট্রাডেতে ট্রেড করতে হয় তাহলে কিন্তু আমাদের 1 সেকেন্ড, তাহলে কিন্তু আমাদের বারবার এই প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লোকে মাথায় রেখে ট্রেড করতে হবে। এবার ধরুন আপনি ধরুন সাপোজ এই স্ট্র্যাটেজি বাদেও আপনি ধরুন এইসব জায়গায় কোথায় আপনি কল কিনেছেন, মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, যখনই দেখবেন প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি গেছে, এখান থেকে কিন্তু প্রাইস রিভার্সাল নিতে পারে। তো যদি আপনি এইসব জায়গায় কোনো স্ট্র্যাটেজি লাগিয়ে যদি বাইং করে থাকেন, তো এইসব জায়গায় কিন্তু প্রফিট বুক করা উচিত। মানে এখানে যেরকম এন্ট্রি নেওয়ার জন্য ভালো লেভেল, এই দুখানা লাইন যে ভালো লেভেল, এখানে কিন্তু যদি আপনি কোনো পজিশন ক্যারি করে থাকেন, সেটা প্রফিট বুক করার জন্য কিন্তু আদর্শ লেভেল। বোঝাতে পারছি? চলুন আরেকটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। আপনি ধরুন এখান থেকে বাইং করেছেন, মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তো যখনই প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি পৌঁছে যাবে, এখানে আপনার যা প্রফিট হচ্ছে প্রফিটটা বুক করে নেওয়া উচিত। না হলেও যদি ধরুন আপনি অনেকগুলো লট নিয়ে ট্রেড করে থাকেন, তাহলে বলবো 50% আপনি বুক করে দিন, আর 50% দেখুন যে প্রাইস এই লেভেলকে ভাঙতে পারছে কি পাচ্ছে না। যদি ভাঙে তাহলেও বড় প্রফিট পাচ্ছেন, আর যদি দেখা গেলো এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, তো সেখানে রেস্ট 50% কিন্তু প্রফিট এক্সিট করে দিন। এইভাবেই কিন্তু করা উচিত। মানে যখনই ইন্ট্রাডে ট্রেড করবেন, সবসময় আপনি আপনার চার্টে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো মার্ক করবেন। সেখানে যেরকমভাবে একটু প্রাইস অ্যাকশন দেখাবে, একটু সময় দিয়ে দেখবেন, একই জিনিস যখন বারবার প্র্যাকটিস করবেন না, আপনার কাছে দেখবেন এগুলো সব জলভাত হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু ফলো করা উচিত। এবার এটাও বলে দিই, যদি প্রাইস দেখা গেল একটা ভালো গ্যাপ আপ ওপেন হচ্ছে, রাইট, 1 সেকেন্ড, দেখা গেল প্রিভিয়াস ডে হাইয়ের উপরে মার্কেট ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে কী হবে? তো সেই ক্ষেত্রে কিন্তু তখন সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে এই প্রিভিয়াস ডে হাইয়ের উপরে যখন মার্কেট ওপেন হবে, যদি মার্কেট নিচে ফল করে, এখানে একটু ফলো করে দেখবেন, ফল করার পর কি সাপোর্ট নিতে পারছে, মানে ডাব্লিউ প্যাটার্ন কি তৈরি করছে। যদি করে, আমরা এখানে কল অপশান কিনবো। আর দেখা গেল মানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর হাইয়ের কাছাকাছি এসে উপরে গেল, কিন্তু ডাব্লিউ প্যাটার্ন না তৈরি করে ব্রেক করে দিল, তাহলে দেখা যাচ্ছে যে হাই থেকে কিন্তু প্রাইস সাপোর্ট নিতে পারছে না, এখান থেকে কিন্তু আবারও সেলাররা অ্যাক্টিভেট হয়ে গেল। তো সেখানে কিন্তু আমাদের সেলিং ট্রেড নিতে হবে। এটাও ঠিক সেরকম, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউনের ক্ষেত্রে মানে প্রিভিয়াস ডে লোয়ের নিচে যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন দেয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ডে লো আমার কাছে একটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে থাকবে। যদি এর কাছাকাছি এসে এখান থেকে দেখি যদি রেজিস্ট্যান্স পাচ্ছে, সেল করতে যাব, আর যদি এর কাছাকাছি এসে হোল্ড করে একটা ভালো ব্রেকআউট দেখাচ্ছে, বাই করতে যাব। অলরাইট, আর যদি টানা ব্রেকআউট করে দেয়, ওয়েট করুন, পুল ব্যাক নিক, দেন যখন হাইকে ব্রেক করবে তখন আমরা কল কিনবো, ছোট্ট এসে লাগাবো। এইভাবে ছোট্ট ছোট সিম্পল বিষয় থাকে, সেগুলোকে একটু ফলো করুন, মাথায় রাখুন।
এগুলোকে ভুললে হবে না, এগুলোকে যত ফলো করবেন দেখবেন ইনট্রাডেতে আপনার ইমপ্রুভমেন্ট ফার ফার বেটার হয়ে গেছে। তো চলুন এবার দেখে নিই এই যে স্ট্র্যাটেজির কথা বললাম, এই স্ট্র্যাটেজি লাগিয়ে যদি আমরা নিফটি 50, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকে যদি অ্যাপ্লাই করি কেমনভাবে ট্রেড করা যাবে। তো আমি ধরুন ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করছি। তো ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিট টাইম ফ্রেমে রয়েছি। তো এটা 16 তারিখ। তো আমরা কি করব, 16 তারিখে প্রথম কথা হাই অ্যান্ড লোকে মার্ক করব। হাই কোথায় পেলাম দেখুন, হাই কিন্তু এই যে প্রথম ক্যান্ডেল তৈরি হয়েছে এই হাইটা কিন্তু হাই, সারা দিনের হাই, এই হাইকে ব্রেক করতে পারিনি। আর এই যে ক্যান্ডেলে তৈরি হয়েছে 9:45 সময়, সেটা কিন্তু লো, যেটাকে কিনা সারা দিনে কিন্তু ব্রেকডাউন করতে পারিনি। তো প্রাইস যতক্ষণ এর মধ্যে থাকবে, প্রাইস সাইডওয়েজ থাকবে, ট্রেড নেওয়ার দরকার নেই। সাইডওয়েজ মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু বেশি বেশি করে ট্রেড করে, আর ফাউল ট্রেড করতে করতে ব্রোকারেজ চার্জে পুরো শেষ হয়ে যায়। তো যখন আপনি সাইডওয়েজ মার্কেট চিনে ফেললেন, ট্রেড করার দরকার নেই। তো ব্রেকআউট ব্রেকডাউনে গিয়ে আমরা ট্রেড করবো। অলরাইট, এটা একটা গেল। বা 2 নম্বর ধরুন প্রাইস কী করলো প্রিভিয়াস ডে, এটা কী করলো, এটা হচ্ছে 15 তারিখের কথা বলছি আমি। 15 তারিখের লো হচ্ছে এটা, অ্যান্ড 15 তারিখের হাই হচ্ছে এটা। তো দেখুন, এই দেখুন লো অ্যান্ড হাইয়ের মধ্যে কিন্তু মার্কেট সারা দিন ধরে ট্রেড করেছে, লো অ্যান্ড হাইকে কিন্তু টাচ করিনি। তো দেখুন সাইডওয়েজ মার্কেট ছিল, ইজিলি বুঝতে পারলাম। তো এইসব দিনে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবার ধরুন আবার প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো আমরা মার্ক করি, এটা হচ্ছে লো আর এটা হচ্ছে হাই, তাই না? 14 তারিখের হাই হচ্ছে এটা, আর 14 তারিখের লো হচ্ছে এইটা। তো এখানে কী হয়েছে দেখুন খেয়াল করে, প্রাইস মানে হাই অ্যান্ড লোয়ের মিডিল পয়েন্টে ওপেন হলো, ওপেন হওয়ার পর নিচে ফল করলো, করার পর দেখুন এখানে সব কটা কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, করার পর উপরে গেল। ধরুন বড় ক্যান্ডেল উপরে গেছে, আপনি ট্রেড করতে পারেননি, পরে আবার নিচে এসেছে, আবার উপরে গেছে, দেখুন ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে বড় টাইম ফ্রেমে, সেখানে একটা দুর্দান্ত প্রফিট দেখিয়েছে। ইভেন প্রিভিয়াস যে হাইয়ের কাছাকাছি কিন্তু টার্গেট আপনার নেওয়ার দরকার, সেই টার্গেটটা কিন্তু দেখিয়ে দিয়েছে, তাই না? গেল। এরপর যদি আবারও বাদিকে চেক করে দেখি, ধরুন 13 তারিখের যদি হাইয়ের কথা বলা হয় সেটা হচ্ছে এইটা, আর 13 তারিখের লোয়ের যদি কথা বলা হয় সেটা হচ্ছে এইটা, মানে লাস্ট ক্যান্ডেলটা হচ্ছে লো। তো এখানে কী হয়েছে দেখুন, প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে, হওয়ার পর অনেকক্ষণ থেমেছে, আমরা এখানে ট্রেড করছি না, ওয়েট করতে করতে দেখলাম কি প্রাইস ধীরে ধীরে কিন্তু দেখুন সব লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে সাপোর্টটাকে ভেঙে দিল। তো ভাঙা মাত্র এখানে যদি পুট অপশন কেনেন দুমদার একটা প্রফিট দেখিয়েছে, তাই না? আবার যদি বাদিকে যাই 1 সেকেন্ড, এটা হচ্ছে 12 তারিখের লো আর এটা হচ্ছে 12 তারিখের হাই। তো হাই থেকে দেখুন প্রথমেই ওপেন হওয়ার পর একটা ভালো নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে। যদি এত বড় ক্যান্ডেল দেখে ট্রেড নিতে ভয় পাই, ট্রেড নেওয়ার দরকার নেই, ওয়েট করে যান। তারপর কী হয়েছে, মার্কেট উপর দিকে গেছে আর হাইয়ের কাছাকাছি টাচ করে এখান থেকে কিন্তু নিচে ফল করেছে বা কিছুটা সাইডওয়েজ মার্কেট ছিল। বুঝতে পেরেছেন, যেহেতু মার্কেট এই হাই অ্যান্ড লোয়ের মধ্যেই সারাদিন ধরে ট্রেড করে গেছে। গেল। আর এই দিনকে তো এক্সেপশনাল দিন, যেদিনকে মার্কেট একটা বড় সড়ো গ্যাপ আপ ওপেন দিয়েছে, হাই অ্যান্ড লোয়ের কোনো পাত্তাই পাওয়া গেল না, রাইট? এদিনকেও দেখেছি আমরা কি, 1 সেকেন্ড, এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো, এটা প্রিভিয়াস ডে হাই। তো লোয়ের নিচেই মার্কেট সারাদিন টাইম কাটিয়ে গেছে, লোতে কিন্তু টাচ করিনি। টাচ করলে একটা ভালো ট্রেড প্ল্যান করা যায়। আবার যদি এই দিনকে কথা বলা হয়, এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। তো কী হলো, প্রাইস দেখুন এখানে হচ্ছে রিভার্সাল ট্রেড দিয়েছে। প্রাইস প্রথম কথা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর একটু টাইম কাটিয়ে মার্কেট উপরে গেছিলো, দেন দেখুন বড় টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে এম প্যাটার্ন তৈরি করে মার্কেট ফল করে গেছে। মানে বায়াররা উপরে ওপেন হওয়ার পরেও তারা কিন্তু রেসে জিততে পারেনি, তারা বরঞ্চ হেরে গেছে সেলারদের কাছে। তখন যখনই মার্কেট এরকম এম প্যাটার্ন দেখালো, প্রিভিয়াস ডে লোয়ের নিচে মার্কেট ক্লোজিং দিল একটা সুন্দর এম প্যাটার্ন দেখিয়ে, তখনই এখানে পুট অপশন কেনা উচিত, দুর্দান্ত একটা প্রফিট দেখেছে। দেখুন এরকমভাবে যদি স্ট্র্যাটেজি ফলো করেন, দিনে আপনি একটা বা দুটো ট্রেড করলেই এনাফ, এর বাইরে ট্রেড করার দরকার পড়ে না। সারাদিন ধরে মার্কেটে পড়ে থেকে কিন্তু দেখবেন যারা সারাদিন ধরে মার্কেট ট্রেড করে যায়, নিটফল কিন্তু জিরো কি নিটফল কিন্তু মাইনাস। কারণ আমরা এখানে ট্রেড করতে এসেছি নিজের প্রফিট কামানোর জন্য, ব্রোকারকে বড়লোক করার লাভ কী? কারণ যারা মানে নেক্সট টু নেক্সট ট্রেড করেই যায়, সারাদিন ধরে ট্রেড করে যায়, লস হলে সামলাতে পারে না, লসকে প্রফিট করতে হবে এরকমভাবে চ্যালেঞ্জ নিয়ে আসে, বারবার ট্রেড করে কী হয়, দিনের শেষে কিন্তু 40টা 50টা 60টা 70টা ট্রেড নিয়ে ফেলে। ঠিক আছে, এদিনকে ভালো ট্রেড পেয়েছি। আবার যদি 6 তারিখের লোয়ের কথা বলে সেটা লো এখানে, হাইয়ের কথা বললে সেটা এখানে। তো প্রথম ক্যান্ডেলে একটা বড়সড় ক্যান্ডেল, তো বড়সড় ক্যান্ডেলকে আমি স্বাভাবিকভাবে সারাক্ষণ বলি যে অ্যাভয়েড করুন, দরকার নেই। তো ব্রেকআউট দেখানোর পর কিন্তু প্রাইস এখানেও অলমোস্ট একটু সাইডওয়েজ হয়েছিল। আমাদের ট্রেড নেওয়ার দরকার কোথায়? ট্রেড নেওয়ার দরকার হাইতে বা লোতে, এই মিডিল পয়েন্টটা কিন্তু ট্রেড নেওয়ার কথা আমি বারবার বলছি না। ঠিক আছে, এরপর যদি আবার চেক করে দেখি, এটা লো, এটা হাই, এটা হচ্ছে 5 তারিখের। তো প্রাইস কী করলো, প্রাইস
সুন্দর একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পর কিন্তু ব্যাক টু ব্যাক দেখুন ফল করেছে, মানে এই লোকে ভাঙা মাত্রই কিন্তু প্রাইসের মধ্যে একটা সেলিং প্রেশার দেখিয়েছে। আবার যদি আমি মে মাসের 1 তারিখের চার্টটা দেখাই, সেখানে কি দেখতে পাবো, এক সেকেন্ড, হ্যাঁ এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে মার্কেট ক্লোজিং করেছে। তার পরের দিন দেখুন প্রাইস প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, এখানে একটু থামলো, থামার পর সুন্দরভাবে এই লোটাকে একটা বড়সড় নেগেটিভ ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পর নিচে ফল করলো, উপরে গেল, আবার কিন্তু সাইডওয়েজের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। মানে সেদিনকে যদি ট্রেড নিয়ে থাকেন লস হয়নি, আবার প্রফিটও আসেনি, ঠিক আছে। আবার যদি একটু বাঁদিকে চেক করে দেখেন, বাঁদিকে চেক করলে দেখতে পাবো যে এটা প্রিভিয়াস ডে লো এইটা, অ্যান্ড প্রিভিয়াস ডে হাই কিন্তু এইটা। তো হাইকে এই দেখুন এখানেও কিন্তু সেই ট্র্যাপিং সিন দেখিয়েছে। প্রথম কথা, বড় ক্যান্ডেলে ব্রেকআউট দেখিয়েছে, বড় ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ স্টপ লস লাগানোর জায়গা থাকবে না। ব্রেকআউট হওয়ার পর কিন্তু প্রাইস একটা এম প্যাটার্ন নিয়ে রিভার্সাল সাইন দেখিয়ে, মানে ব্রেকআউট হওয়ার পরেও বায়াররা কিন্তু টিকিয়ে রাখতে পারলো না, মার্কেট নিচের দিকে ফল করলো। তো এরকমভাবে প্যাটার্ন দেখলে তো ইজিলি ট্রেড নিতে হবে, তাই না। আবার বাদিকে যাচ্ছি, দেখুন অনেকগুলো আপনাকে ব্যাক টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি। এটা প্রিভিয়াস ডে লো, এক সেকেন্ড, এটা প্রিভিয়াস ডে লো, আর এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। তো এখানে কী হলো, প্রাইস প্রথমেই ওপেন হওয়ার পর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, দেন ওয়েট করার পর কিন্তু প্রাইস লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন দেখিয়ে দিল, মানে এই লোয়ের নিচে কিন্তু প্রাইস ট্রেড করতে শুরু করলো। তো এখানে যদি ট্রেড নিয়ে থাকেন, দেখেন ট্রেড নেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে সাইডওয়েজ ছিল, দিনের শেষে গিয়ে একটা ভালো টার্গেট দেখিয়েছে, তাই না। দেখুন আমি বলছি না যে এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনার কোনো দিন এসএল হিট হবে না, এসএল অবশ্যই হিট হবে, এসএল পার্ট অফ ট্রেডিং। স্টপ লস ইউজ করা হয় নিজের লসটাকে প্রোটেক্ট রাখার জন্য। দেখুন মার্কেটে সবসময় না অ্যাকুরেসি কাজ করে, যে কোনো স্ট্র্যাটেজি ফলো করবেন সবসময় চেষ্টা করবেন, আমার মুখের কথা না, আপনি নিজে ব্যাক টেস্টিং করে দেখুন। নিফটি 50 ব্যাঙ্ক নিফটির উপর লাগিয়ে এইভাবে যেরকম লাগালাম, দেখুন 29 তারিখের লো লাগিয়েছে, এখানে লো লাগিয়েছিল, এখানে হাই লাগিয়েছিল, তার পরের দিন মার্কেট কেমন যাবে, এইভাবে আপনি নিজে নিজে ব্যাক টেস্টিং করে দেখুন যে কতটা অ্যাকুরেসি দিচ্ছে। আমাকে কমেন্ট করে বলবেন, আমি জানলে খুশি হব। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করুন, একটা দুটো স্টপ লস হিট হবে, 3টে স্টপ লস হিট হবে 10খানার মধ্যে, বাদবাকিগুলো কিন্তু প্রফিট দেবে বা সাইডওয়েজ থাকবে। তো আপনি ভালো প্রফিট কামিয়ে আনবেন। অ্যাটলিস্ট আপনি যে ওভার ট্রেড করে ফেলেন সেটা তো কমবেই 100%। 1 মাস ফলো করে দেখুন, কিছু না কিছু রেজাল্ট আপনি পাবেন। আর পারলে অবশ্যই, আমি যেটা আগেও বলেছি, অনেক আগে 2-3 বছর আগে ভিডিওতে বলেছি যে আপনি কিন্তু অবশ্যই একটা ট্রেডিং জার্নাল মেনটেন করুন। মানে ধরুন নিফটি 50তে আপনি ট্রেড করছেন, খাতায় লিখবেন যে কোন ডেটে ট্রেড নিয়েছেন, কল অপশন কিনেছেন নাকি পুট অপশন কিনেছেন, অপশন বাইং করেছেন নাকি অপশন সেলিং করেছেন, কেন ট্রেড নিয়েছেন, কী দেখে ট্রেড নিয়েছেন, কোয়ান্টিটি কতগুলো নিয়েছিলেন, স্টপ লস কত পয়েন্টের হয়েছে, সেটা আপনার পকেট সাইজের মধ্যে আছে কি না, মানে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করে ট্রেড নিয়েছেন কি নেননি, টার্গেট কত রেশিও নিয়েছেন, 1:2, 1:3, এগুলো লিখবেন। যদি স্টপ লস হিট হয়, কেন হিট হয়েছে সেটাও কিন্তু লেখা উচিত, তাই না। তো এই স্ট্র্যাটেজিটাকে আপনি যত ফলো করবেন মন দিয়ে, আমি 100-200% শিওর একটা ভালো প্রফিট কিন্তু কামিয়ে আনতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখুন, সেখানে ধানে ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট ওপেন করুন, ট্রেড করুন, সাথে আমরা আপনাকে আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে নিতে পারবো। তো অল দ্য বেস্ট, আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এত গরমে ঘেমে ঘেমে ভিডিও করছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিন। যদি কোনো মনের মধ্যে ডাউট থেকে থাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।